গ্রামের নাম ছিল কুন্তলপুর। সেখানেই বাস করত মাধবী। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে। এরপর একা হাতে জীবনটাকে টেনে নিয়ে গিয়েছে বহু বছর। বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী মারা যায়। তারপর থেকেই গ্রামের মানুষের চোখে সে অপয়া মেয়ে। কেউ তার সঙ্গে কথা বলতো না। আর কাজ, সে তো পাপের সমান মনে করত সবাই। তবুও মাধবী হাল ছাড়েনি। প্রতিদিন সে বেরিয়ে পড়তো, আজ হয়তো কোনো বাড়িতে একটু কাজ মিলবে, কিন্তু প্রতিবারই ফিরতে হতো অপমান নিয়ে। একদিন সকালে মাধবী গিয়ে দাঁড়ালো শ্যামলাদি নামের এক গৃহবধূর উঠোনে। জ্যাঠিমা, যদি একটু ঝিয়ের কাজ দেন, রান্না ধোয়া মোছা যা বলবেন করব। তুই আবার এলি? তোকে দেখলেই দিনটা খারাপ যায়। অপয়া মেয়ে, তোকে কাজে রাখবো আমি? আমি তো কাউকে কিছু করিনি জেঠিমা, শুধু একটু খেতে চাই। ওই মাধবী আবার এসেছে বুঝি? ওর ছায়া পড়লে ঘরের সুখ উবে যায়। তাড়িয়ে দে ওকে। ঠিক আছে, যাচ্ছি। কথাগুলো যেন বিশ্বের মতো ঢুকে গেল বুকের ভেতর। সে চুপচাপ নদীর ধারে হাঁটতে লাগলো। ধুলো, কাদা আর অবহেলার ভারে পা যেন আরো ভারী হয়ে গেল। নদীর পাড়ে বসে মাধবী নিজের সঙ্গে কথা বলছে। এত বছর হয়ে গেল, মানুষ এখনো বদলায় না। আমি তো কারোর ক্ষতি করিনি, শুধু একা হয়ে গেছি। এটাই কি অপরাধ? ঠিক তখনই চোখে পড়ল নদীর ধারে বসে থাকা এক ছোট মেয়ে। বয়স 6-7 হবে, চোখে ভয়। এই মা, তুই এখানে একা কি করছিস? কার সঙ্গে এসেছিস? মেয়েটি চুপচাপ তাকিয়ে থাকে, মুখে কোনো কথা নেই। তুই হারিয়ে গেছিস বুঝি? মা বাবা কোথায় তোর? মেয়েটি মাথা নিচু করে বসে থাকে। ভয় পেয়েছিস না তো? আয় আমার সঙ্গে চল, একটু খেয়ে নিস, তারপর দেখা যাবে কি করা যায়। মেয়েটি মাথা নিচু করে বসে থাকে। আয় মা, চল, এখন তুই একা নস। তোর নাম কি রে? বললা মা। মেয়েটি কিছু বলে না, কেবল চোখ বড় করে তাকিয়ে থাকে। চল, আজ থেকে তোর নাম রাখলাম মায়া, কারণ তুই তো আমার জীবনে মায়া হয়ে এসেছিস। মেয়েটির ঠোঁটে প্রথমবারের মতো এক ফোঁটা হাসি ফোটে। দিন যায়, রাত আসে। মায়া ধীরে ধীরে ঘরের বাতাসে মিশে যায়। মাধবী তাকে নিয়ে খুব খুশিতে থাকে। রাতে বুকের কাছে জড়িয়ে ঘুম পাড়ায়। তুমি আমার মা হবে? তুই আমাকে আজ থেকে মা বলেই ডাক দি। কয়েকদিন পর গ্রামের হাটে কেউ কি একটা ছোট মেয়েকে দেখেছেন? নাম ঋতু, নদীর পাড় থেকে হারিয়ে গেছে। মাধবীর বুক ধরা